আলাইকুম, দিস ইজ আশাক্তের সাথে ফ্রম অজন্তা পেজ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি ভালো এবং সুস্থ আছি। তো দেখে বোঝা যাচ্ছে আজকে কি দেখাবো। হ্যাঁ গাইস, অনেক তো দেখালাম ঈদের শপিং টাইম, শপিং শপ, মার্কেট। তো চলুন এখন দেখাবো যে আমি কি কি কিনেছি। ফার্স্ট অফ অল একটা ব্যাংক দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য, ওর ব্যাংক অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি একটা ব্যাগ নিয়েছি, এই আরেকটা সিম্পলি ব্যাগ। এটা আমি খুবই কম প্রাইসের, রিজনেবল প্রাইসের একটা ব্যাগ নিয়েছি। আর এই যে জুতোগুলো দেখছেন, অনেক কিউট কিউট জুতো। এগুলো হচ্ছে আমার বড় ছেলে এবং ছোট বেবির। আর হ্যাঁ, আপনারা কে কী শপিং করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ছেলেবেলায় ভুলেও শপিং দেখাতাম না, কারণ আমি শপিং যদি তাহলে ভাবতাম যে পুরনো হয়ে যাবে, সবাই দেখে ফেলবে, ঈদের সময় আর মজা থাকবে না। তো গাইস, আমার বেবিরা এগুলো বুঝে না। তো যাই হোক, ওদের অজান্তে আপনাদের সাথে সব শেয়ার করে নিচ্ছি। এই যে এগুলো আমি আলান্স বেবি ওয়্যার থেকে নিয়েছি, কারণ সব সময় বলি যে কমফোর্ট আর মানে ভালো সেরা আমার কাছে আলান্স বেবি ওয়্যারই মনে হয়। আর ওদের থেকে অনেক শপিং করা হয়। এবারও প্রায় 10 থেকে 12 স্যুট মতো নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ক্লাব হাউস থেকে নেওয়া আমার বড় ছেলের জন্য পাঞ্জাবি। কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন। আর আমার কাছে অনেক কিউট লেগেছে, ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর কাজ করা। ওর এই ড্রেসটা নেওয়ার সময় কিন্তু ও ছিল না পাশে, যার কারণে হচ্ছে বাবা আনপ্যাকিং করে দেখাচ্ছিল। আর তখন এই ছোটো একটা ক্লিপস করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পাঞ্জাবিটা কেমন হয়েছে। আর ঈদে কিন্তু ছেলেদের পাঞ্জাবি ছাড়া কিন্তু ঈদই হয় না আসলে। তো যাই হোক, এই যে ছোটো বেবির সানগ্লাস, ঘড়ি, অ্যাক্সেসরিজ যা যা প্রয়োজন, ছেলে মানুষ তো, ছেলেদের জন্য তো আর অত কসমেটিক্স, মেকআপ শেকআপ লাগে না, যার কারণে হচ্ছে টুকিটাকি সানগ্লাস, ঘড়ি এগুলো তো লাগেই, তাই না। দেন এই যে আমার ছোটো বেবির এক একটা ওয়্যার সেটগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর এগুলো হচ্ছে আমার বড় বেবির, মানে এত কিউট কিউট সেট। আমি ওখান থেকে অনেক খুঁজে খুঁজে কালেকশনগুলো নিয়ে আসছি, কারণ প্রায় নিউ কালেকশনগুলো চলে আসে। টানা ওদের জন্য অনেক দিন আমার শপিং করতে যেতে হয়েছে, শুধুমাত্র নিউ কালেকশনগুলো রাখার জন্য। আর আমার কাছে এগুলো ভালো লেগেছে। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি, আমার নিউ চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাতে অবশ্যই একটা ক্লিক করে দেবেন। এই যে দেখেন, আমি আমার বড় ছেলেকে গিফট করতেছিলাম যে তোমার জন্য এগুলো নিয়ে আসছে, তোমার শপিং। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আসলে আমার ঈদ বলতে কিছু নেই, কারণ হচ্ছে আমার বড় ছেলের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাতের হাড় ভেঙে গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর ওই জন্যই আমার কাছে ঈদের আনন্দ মনে হচ্ছে না। আর এগুলো তো আমাদের সেই প্রথম রোজার ভিডিওগুলো ছিল, সেটাই আমি জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, ওই ড্রেসটা কিন্তু আমার। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের টুকিটাকি কিছু, মানে আমাদের আসলে বড়দের আসলে তেমন ঈদ নেই, তারপরও কিছু কিনবো না বলে অনেক কিছু কেনা হয়। আর আমার কিন্তু বরাবরই ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে হচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো নিয়েছিলাম। আমার কাছে সবসময়ই ভালো লাগে ঘরের অ্যাক্সেসরিজগুলো অনেক কিউট থাকবে এমন। তো কার কাছে কেমন লেগেছে, আমার কাছে এগুলো অনেক ভালো লেগেছে। কি বলবো, আসলে ওরকমভাবে বলার কিছু নেই। আমাদের আসলে ঈদটা পুরোপুরি মাটি, কারণ ঘরের মধ্যে যদি অসুস্থ কোনো বেবি থাকে তাহলে তো আর ঈদ করাই যায় না আসলে। তো যারা মা আছেন তারা বুঝবেন মানে আমার সিচুয়েশনটা কী। তো আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ বিপদ দিয়েছে, যেহেতু আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর ওই যে আমার কিছু ড্রেসের ক্লিপস ছিল, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। আমার রেগুলার ইউজের জন্য আমি জুতো নিয়েছি অ্যান্ড কিছু পার্টি শ্যুজ নিয়েছি। তো তারপর বলুন সবার কেমন লাগছে। আর মাত্র 3 দিন পরেই কিন্তু ঈদের আনন্দ সবার ঘরে ঘরে হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার বড় ছেলেটার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যাতে ওর হাতটা তাড়াতাড়ি ঠিক করে দেয়, কারণ প্লাস্টারের অবস্থায় আছে। আর এই যে আমার বড় ছেলের ছোট বেবির দুজনের স্যুট আর জুতো সব কিছু দেখিয়ে দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।